মেইন রোডের পাশে গড়ে উঠেছে এক অঘোষিত ভাগাড়, যেখানে প্রতিদিন চলাচল করেন হাজার হাজার মানুষ। নাক চেপে ধরে দুর্গন্ধে তাদের চলাচল করতে হয় রাস্তা দিয়ে। আশেপাশের দোকানিরা অসম্ভব দুর্গন্ধের মধ্যে চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসা। দর্শক, বলছিলাম নড়াইলের কালিয়া উপজেলা, যেখানে নেই কোনো নির্দিষ্ট ময়লা ফেলার স্থান। আমি মোহাম্মদ সম্রাট তালুকদার আজ আপনাদের দেখাবো কিভাবে দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার ফলে গড়ে উঠেছে এক অস্থায়ী ময়লার স্তূপ। এই ভাগাড়টা এই জায়গায় আগে ছিল না, বুঝেছেন। এই জায়গায় যারা এই কর্পোরেশন পরিষ্কার করে ওরা আইনে এগুলোকে এই জায়গায় ফেলে, ওদেরকে নিষেধ করেছি, শোনে না। পরে কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে যে আমাদের এরকম যে আশেপাশে বাড়িঘর দরজা আছে, ব্লকের জমি আছে, এই পাশেই জমি আছে, এই তো দেখতে পাচ্ছেন। তারপরে এই জমির ফসলগুলোকে এই ময়লার জন্য হয় না। আমরা এই জায়গায় একটু ব্যবসা বাণিজ্য করি, ছোটোখাটো আমাদের দোকান টোকান আছে। গন্ধর জেলায় এই জায়গায় টেকা যায় না, খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা। এখানে দুর্গন্ধতে আমাকে কাজ করতে খুব কষ্ট হয়, আর এর জন্য আমাকে শ্বাসকষ্ট হয়, বুঝছেন। এই গন্ধতে এখানে থাকা যায় না। আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি, আর এখানে অনেকগুলো বাড়ি ঘর আছে, তাকেও খুব সমস্যা হয়। এই ময়লায় আমাদের খুব প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আমরা এখানে কাজ করতে পারি না, সারাটা দিন কাজ করি এখানে। আমরা এই পাটকাঠির ব্যবসা করি, এখানে এই গন্ধতে টিকা যায় না, দুর্বৃষ্টি গন্ধ। এ জায়গা দেখা যাচ্ছে অনেক সময় আমাকে কাশি মাসি অনেক কিছু রোগ ব্যাধিও জমে যায়। প্রত্যেক সপ্তাহে দুটি হাট আমরা হাট করি। হাট করার কারণে এখানে আমরা টিকতে পারি না। এই গাড়ি ভরে ভরে ময়লা এনে ফেলায়, নিষেধ করলেও শোনে না। এখানে আমাকে কিভাবে নিরাপত্তা হয় সেভাবে তার আহ্বান জানাচ্ছি। এখান থেকে ময়লার থেকে গন্ধ আসে, তারপরে যখন ঝড় আসে তখন সমস্ত ময়লা রাস্তার পরে চলে আসে। আমাদের দোকানপাটে মানুষজন দাঁড়াইতে পারে না, ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়। এর আগে ঊর্ধ্বতন লোকজনদের বলা হয়েছে, তারা কোনো সিদ্ধান্ত দেয় নাই। আমরা যে একটা মানুষ, যে আমাদের সমস্যা হচ্ছে বলতেছি, বারবার বলতেছি, তারপরেও তারা শুনতেছে না। ওরা যা করতেছে তা করেই যাচ্ছে। এখন আমাদের দাবি, যদি এই জিনিসটা যদি এই জায়গা থেকে সরাই ফেলে বা এই জায়গায় ময়লাগুলো যদি আর না ফেলে, তাহলে আমাদেরও ভালো হয়, পরিবেশটাও ভালো হয়, বুঝছেন। এখন কর্তৃপক্ষের কাছে একটাই দাবি, এই ময়লাগুলো যেন এই জায়গাতে সরাই দেয়। আমাদের দাবি এখানে জন্য এইভাবে ময়লা ফেললে আমাদের খুব সমস্যা হচ্ছে, আমরা এখানে টিকতে পারি না। আমাদের সারাদিন এখানে থাকতে হয়, খড়ি আমরা বিক্রি করি, আমরা ব্যবসা করি। এই তাদেরকে নিয়ে এই সমস্যা, বড় সমস্যায় যে এত বিভিন্ন জায়গাতে লোকজন আছে, তারাও খুব দুঃখিত যে গন্ধতে এখানে আমরা আসবো কী করে। এখন আপনারা কি চান? আমরা চাই যে জায়গাটার নিরাপত্তা হোক, এই ময়লাগুলো একটু দূরে সরে ফেললে আমাদের একটু সুবিধা হয়। এইটা আমরা আপনাদের কাছে আবেদন করতেছি। তো এমত অবস্থায় আপনাদের কি দাবি, কি চাও আপনার? এই জায়গাটা পরিষ্কার হোক, পৌরসভাতে একটা ডাস্টবিন করা হোক, সেখানে ফেলুক, আর এখানে বা আশেপাশের লোকজন না ফেলুক। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটা ময়লার স্তূপ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে এই বিষয়টা নিয়ে আপনাদের কি ধরনের ভোগান্তি বা সমস্যা? এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন আমাদের কাস্টমার আসে, ওখানে দক্ষিণে যে সময় বাতাস ছাড়ে, তখন ওই বাতাসে দুর্গন্ধ বেশি আসে, তখন এই সাইডে কেউ বসতে পারে না, ওরা অবজেকশন দেয়। এখন অবজেকশন দিলে তো করার কিছু থাকে না, যেহেতু এখানে পুরসভা বা এখানে এরা ময়লাগুলো স্তূপ করে। আমাদের সমস্যা, আমরা নিরীহ মানে সব রাস্তা দিয়ে হাঁটতে গেলে খুবই দুর্গন্ধ, তারপরে বাতাসে যায়, নাকে খুব খারাপ লাগে, আমরা চলতে পারি না রাস্তায়। রাস্তার মানুষজন খুব খারাপ পরিবেশে থাকে, গন্ধে পেট খারাপ হয়, বিভিন্ন রকম রোগ সমস্যা হচ্ছে। আমাদের চাওয়া যে এখানে এরকম ময়লাটা না ফেলাক, যাতে আমরা সুস্থভাবে যাতায়াত করতে পারি রাস্তা দিয়ে, আমাদের ক্ষতি না হয়। আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা দিচ্ছি, যাতে এখানে আমরা ভালো একটা উন্নয়নমূলক একটা সেবা পাই, যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা এরকম কেউ এগোয় আসুক। আমি ডাক্তার পার্থপ্রতিম বিশ্বাস, এখন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আছি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিয়া নড়াইল। যে বিষয়টা বলছেন যে এখানে সেখানে খোলা জায়গায় বর্জ্য পর্যাপ্তভাবে একেবারে সঠিকভাবে সঠিক নিয়ম না মেনে এখানে সেখানে ফেলার জন্য যে সমস্ত রোগ, এক নাম্বার যেমন পানি দূষিত হচ্ছে। আমাদের পানি দূষণের জন্য এই কিছুদিন আগেও বৃষ্টির পর ব্যাপক হারে ডায়রিয়ার রোগে আমাদের হাসপাতালে ভর্তি হয় এবং একটা প্রকোপ দেখা যায়। পরবর্তীতে এখন একটু কমছে। আর এটা যখন দেখা গেল যে খোলা জায়গায় যখন পড়াচ্ছে, তখন যে শ্বাসকষ্টের রোগী যাদের আগের থেকে হাঁপানি আছে বা বয়স্ক রোগী, এদের হাঁপানির সমস্যা আরও বেড়ে যায় এবং শ্বাসকষ্টজনিত সমস্যা এগুলো আরও বাড়তে থাকে। আর দীর্ঘমেয়াদী হচ্ছে যে এই বর্জ্যগুলো যে অপসারণ হচ্ছে, এর ভিতরে বিভিন্ন প্রকার ভারী হেভি মেটাল আছে, এগুলাই আমাদের খাবারের মাধ্যমে আবার যখন পেটে যাচ্ছে, সেখান থেকে দেখা গেল যে দীর্ঘমেয়াদী রোগ যেমন হচ্ছে প্রেশার, তারপর ডায়াবেটিস, তারপর ক্যান্সার, এগুলোর ঝুঁকি বাড়তে থাকে।
পরিচ্ছন্ন শহর ও সুন্দর পরিবেশ এটা আমাদের সবার অধিকার, কিন্তু সেই অধিকার তখনই প্রশ্নবিদ্ধ হয় যখন উন্নয়ন হয় পরিকল্পনা ছাড়া, আর কর্তৃপক্ষের চোখের আড়ালে থেকে যায় এসব জনদুর্ভোগ। আজ এই ময়লার স্তূপ শুধুমাত্র একটি দৃশ্য, কিন্তু কাল হয়তোবা এটা হয়ে উঠতে পারে স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণের বিপর্যয়ের অন্যতম কারণ। দর্শক, সময় এসেছে স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার আর নাগরিকদের সচেতন হওয়ার, নয়তো এই রাস্তা চলাচলের পথ শুধুমাত্র পথই রইবে না, এটা হয়ে উঠবে অবহেলার অন্যতম প্রতীক। দর্শক, এ পর্যায়ে আপনাদের সাথে সহকর্মী মোহাম্মদ নাইম ও শেখ সুমনকে সাথে নিয়ে আমি মোহাম্মদ সম্রাট তালুকদার আপনাদের সাথে ছিলাম। নিউজ আপডেট কালিয়া।